নজর রাখবো অন্যান্য খবরের দিকে। পাঠকের ভূমিকায় লেখক, আবার কখনো লেখকের ভূমিকায় পাঠক। ঠিক বুঝলেন না তো? কলকাতা বইমেলায় এমনই এক ব্যক্তিত্বের সঙ্গে আলাপচারিতা করেছিলেন আমাদের প্রতিনিধি অপরূপা কাঞ্জিলাল। চলুন দেখে নেওয়া যাক। বইমেলা মানে নানান রকম অভিজ্ঞতা, তেমনই এক অভিজ্ঞতা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব। পাঠক কি কখনো লেখক হয়ে উঠতে পারেন, নাকি ওঠেন? আমি যদি বলি হ্যাঁ ওঠেন। কেন বলছি? কারণ এখন যার সাথে কথা বলবো তার নাম প্রসেনজিৎ পাঠক, কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে এক লেখকের ভূমিকায়। যদিও তার পেশা কিন্তু ভিন্ন, তিনি বিচার বিভাগে কর্মরত, কিন্তু তার সত্ত্বেও তার লেখনী তিনি কিন্তু শুধুমাত্রই ওই কর্মক্ষেত্রে বেঁধে রাখেননি। তিনি কিন্তু তার নেশাকেও নিজের সামনে নিয়ে এসেছেন এবং পাঠকদের সাথে ভাগ করে নিচ্ছেন তার বিভিন্ন রকম চিন্তাভাবনা এবং পাঠকদের হাতে তুলে দিচ্ছেন একটি সুন্দর বই। এই বইমেলায় প্রকাশিত তার মেখেছি তমসা আলেয়ার মোহে। বোঝাই যাচ্ছে যে এক ভিন্ন রকম স্বাদের বই কিন্তু এটা হতে চলেছে। প্রসেনজিৎ বাবু, ওঙ্কার বাংলার স্বাগত জানাই আপনাকে। নমস্কার। প্রথমেই যে প্রশ্নে চলে যাব, মেখেছি তমসা আলেয়ার মোহে। কোথাও মোহ, কোথাও একেবারে মোহ মানেই আমরা যেটা বলি কিছুটা ভালোবাসার সঙ্গে সমান্তরাল ভাবে চলে। তো এই বইতে আমরা পাঠকদের জন্য কি উপহার পেতে চলেছি? দেখুন, আপাত দৃষ্টিতে বইটার নামকরণ দেখলে যেটা মনে হবে যে মানুষে অনেক সময় অনেক কিছু চায়, কিন্তু সেটা সব সময় পাওয়া হয় না। তো বইটার নামকরণটা বিশেষ করে বইয়ের প্রচ্ছদ যেটা করা হয়েছে, যে একজন পথিক অন্ধকারে দাঁড়িয়ে আছে, আলোটা অন্যদিকে আছে, যেটা একটা অলিক একটা কিছু আলো। আর বইয়ের বিষয়বস্তু, বইটাতে 40টি কবিতা রয়েছে ভিন্ন ধর্মী। তার মধ্যে আনন্দ আছে, বিরহ আছে, হাসি আছে, কান্না আছে, প্রেম আছে, প্রত্যাখ্যান আছে, এবং সর্বোপরি সমস্যা এবং তার সমাধানও তুলে ধরা হয়েছে। 40টা ভিন্ন স্বাদের কবিতা রয়েছে বইটার মধ্যে। এক্ষেত্রে তিনি কিন্তু একটা ভালো কথা বলেছেন। প্রেম এবং প্রত্যাখ্যানের বিষয়ে যখন বলেছেন তখন তিনি বলেছেন সমস্যার কিন্তু সমাধানও আছে। কাজেই বিয়োগান্তক বিষয়টা হয়তো হবে না, সবাই একটু আনন্দের সঙ্গেই বইটি সমাপ্ত করার পরে রেশটা পাবেন, এটা আশা করা যায়। একদম 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 অবশ্যই আশা করি পাঠকদের বইটা খুবই ভালো লাগবে। আমিও নিজে পাঠক, সেই দৃষ্টিভঙ্গি থেকেই বলছি, বইটা একবার পড়ুন, দেখুন। ভিন্ন ধর্মী একটা বই, বিভিন্ন বিষয়ের ওপর, এবং সেটা আশা করি সকল নিজেদের দৈনন্দিন জীবনের সাথে আপনারা নিজেদেরকে রিলেট করতে পারবেন। প্রসেনজিৎ বাবু, এক্ষেত্রে এই বইটি ছাড়াও আপনার আরও বই রয়েছে, সেই বিষয়ে একটু দর্শকদের কাছে জানাতে চাইবো। এবং তার সাথে এই যে লেখার অভ্যাস কি বড় হওয়ার সময়, না ছোটবেলা থেকেই লেখার প্রতি একটা ভালোবাসা আছে? দেখুন, সত্যি কথা বলতে গেলে লেখার অভ্যাসটা তো সেই ছোটোবেলা থেকেই আমার এখনও মনে আছে। তৃতীয় শ্রেণীতে পড়াকালীন, মানে সেই বয়সে যেটা হয় আর কি, যে ছেলে এবং মেয়ের মধ্যে ওই ছোটোবেলা থেকে যে একটা ওই মোহ যেটা তৈরি হয়, ইনফ্যাকশন যেটা তৈরি হয়, সেখান থেকে একটা কবিতা লিখেছিলাম, সেটা একটা স্কুল ম্যাগাজিনে সেটা প্রকাশ পায়। তো সেই প্রথম হাতে ঘড়ি। আর তাছাড়া এই সবের পিছনে আমার মায়ের অবদান অনেকটাই বেশি, কারণ মায়ের মধ্যে সেই আগুনটা ছিল ছাই হয়ে, সেটাকে আমি হয়তো ছেলে হিসাবে কোনো কারণে সেটাকে আবার ছাইটা সরিয়ে আগুনটাকে সামনে আনতে পেরেছি। এক্ষেত্রে বোঝা যাচ্ছে প্রসেনজিৎ বাবুর সাথে একটি মজা করতে আমার ইচ্ছা করছে, যে তৃতীয় শ্রেণীতে পড়ার সময় তিনি মোহের কথা, প্রেমের কথা এবং সেই বিষয় নিয়ে একটি কবিতা লিখেছিলেন। তাহলে কি আমরা ভাববো যে সেই মুহূর্তে এমন কোনো একটি কাল্পনিক চরিত্র, যাকে আমরা এখন এই মুহূর্তে কাল্পনিক বলবো, তেমন কোনো চরিত্র তখন কি বাস্তবে ছিল? দেখুন, কিছুটা কাল্পনিক হলেও কাল্পনিকটা কিন্তু একটু বাস্তবের সাথে তার কিন্তু কিছু মিল থাকে। হ্যাঁ, যেরকমভাবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, ভূতের যে কাহিনীগুলো হয়, আমরা কিন্তু অনেকেই ভূতের নাম শুনেই কেমন যেন ভয় পেয়ে যায়, যেমন ভাবি সত্যি ভূত আছে বা নেই, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু কল্পনা কিন্তু বাস্তব থেকেই আসে। তো ওই কবিতাটার নাম ছিল এই প্রথম। সে এই প্রথমের মধ্যে একটা বাচ্চা ছেলের একটা বাচ্চা মেয়ের প্রতি ভালো লাগা, এবং সেটা যদি ভালোবাসায় পরিবর্তিত করা যায়, তার যে একটা আকাঙ্ক্ষা, ঠিক নয়, কারণ ওই বয়সে তো আকাঙ্ক্ষা তো জন্মায় না, ওই যে মোহ, সেটা নিয়েই ওই কবিতার বিষয়বস্তু ছিল। সেটা তখন তৃতীয় শ্রেণীতে পড়াকালীন, সেটা বহু বহু অনেক বছর আগে। এবার সেটার কিছুটা প্রকাশ এখন এই বড় হয়ে যাওয়াতে। এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম, জেনে নিলাম যে মেখেছি তমসা আলেয়ার মোহে কি ধরনের বিষয়বস্তু পাঠকরা পেতে চলেছেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।